নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে এসেছি। রাষ্ট্রবিজ্ঞান অনার্সের 2023-এর প্রশ্নপত্র এটি। এখানে সবাই দেখতেই পাচ্ছ, এটা 2023-এর প্রশ্নপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স বা পলিটিক্যাল সায়েন্স অনার্স সিসি 14 পেপার, যেটার বিষয় থাকছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। 65 নম্বরের প্রশ্ন থাকছে। চলো আর দেরি করবো না, প্রশ্নটা দেখে নিই কী ধরনের প্রশ্ন এসছে। প্রথমে 15টা প্রশ্ন এসছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী ধরনের প্রশ্নগুলো এসছে একটু দেখে নাও, তোমরা প্রত্যেকে, তোমাদের কাজে আসবে। প্রথম প্রশ্ন ছিল, কোন সালে সর্বভারতীয় কৃত্তক আইন প্রণীত হয়? তারপরে প্রশ্ন ছিল, ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় কী বলা হয়েছে? তারপরে প্রশ্ন ছিল, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? পরের প্রশ্ন ছিল, ক্যাবিনেট সচিবের একটি কাজ উল্লেখ করো। তারপরে রাজ্যের মুখ্য সচিবের একটি কাজ উল্লেখ করো। তাহলে দেখো, পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সেক্রেটারিয়েট ও ডাইরেক্টরেট এর মধ্যে একটি পার্থক্য লেখো। বিডিও কথাটির পূর্ণরূপ কী? মহকুমা শাসকের একটি কাজ উল্লেখ করো। জেলার প্রধান রাজস্ব সংগ্রাহককে সংবিধানের 73তম সংশোধনীর একটি বৈশিষ্ট্য লেখো। এবং পরবর্তী যে প্রশ্ন আছে, বাজেট কি? পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? তারপরে আছে, সরকারি গাণিতিক কমিটি স্থাপনের একটি উদ্দেশ্য লেখো। লোকপাল গঠন করার মূল উদ্দেশ্য কি? কত সালে তথ্য জানার অধিকার আইন প্রণীত হয়? এবার আমরা দেখে নেব 10 নম্বরের যে প্রশ্ন দুটো এসেছে, 100 শব্দের মধ্যে লিখতে হচ্ছে যে প্রশ্ন দুটো, সেই দুটো প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন এসছে, স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের উপর একটি টিকা লেখো। আর প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন দুটো দেখে নিই। মডিউল 1 থেকে দুটো প্রশ্ন এসেছিল 2023-এ। প্রথম এসেছিল, রাজ্য প্রশাসনের মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। আর জেলা প্রশাসনের জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপর একটি টিকা লেখো। এরপরে মডিউল 2-এ দেখো, মডিউল 2-এর যে দুটো প্রশ্ন, প্রথম যে দুটো প্রশ্ন ছিল 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন এসেছিল, ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। আর সর্বশিক্ষা অভিযানের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো এসেছে। এবারে 10 নম্বর যে প্রশ্ন, 15 নম্বর যে প্রশ্ন দুটো এসেছে সেই প্রশ্ন দুটো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এ প্রসঙ্গে পারিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। আর তারপরে যে প্রশ্ন এসছে, ব্যয় নির্ধারণী কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে রেখো। এমন নতুন ভিডিও তোমরা কিন্তু প্রতিনিয়ত পেতে থাকবে। প্রশ্নপত্র, সাজেশান সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে থাকো। আরও অনেক রকমের তথ্য, ব্যাকরণ থেকে শুরু করে অনেক বিভিন্ন রকম তথ্য কিন্তু এখান থেকে পাবে। আর ইংলিশ ভার্সানটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে ইংলিশ ভার্সানটা কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রয়োজন হলে, অনেকের ইংলিশ ভার্সান লাগে, তাই সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আশা করি কাজে আসবে। চলো, আজকের এই পর্যন্ত রইলো। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও।